হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। ভূতের গল্প শুনতে কার না ভালো লাগে? সেই ছোটবেলা থেকে কিন্তু আমরা দাদা নানির কাছ থেকে অনেক ভূতের গল্প শুনেছি। সবার সাথে ভূতের গল্প শোনার মজাই কিন্তু ছিল আলাদা। একসাথে বসে বড়দের মুখ থেকে যখন ঘটনাগুলো শুনতাম তখন কিন্তু একদম বাস্তবে ফিরে যেতাম, যে মনে হয় আমাদের সাথে সেই ঘটনাগুলো ঘটতেছে। হারানো সেই দিনগুলো কিন্তু অনেক মিস করি। হয়তো আমাদের দাদি নানি কেই আর বেঁচে নেই, কিন্তু আপনি জানলে অবাক হবেন, আমাদের দেশে কিন্তু অনেকগুলা ভূতের গল্পের শো হয়, যে শোগুলা কিন্তু অনেক জনপ্রিয়। সারা বিশ্বের মধ্যে যেখানে যেখানে বাঙালি রয়েছে সবাই কিন্তু তাদের শোগুলো শুনে থাকে। আমরা হয়তো অনেকগুলোর নাম জানি, আবার অনেকগুলোর নাম জানিও না। আমি আপনাদের ভাই আজকে পরিচয় করে দিব এমন কিছু শোর সাথে যেগুলা শুনলে আপনারা ছোটবেলার স্মৃতিতে ফিরে যাবেন এবং আপনাদের সময়ও কাটবে এবং অনেক ভালো লাগবে এবং ভয়ও লাগবে। সো অনেক তো কথা হলো, এবার আসা যাক মূল ভিডিওতে। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, তাই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। গাইস, বাংলাদেশে ভূতের শো কিন্তু অনেকগুলো আছে, তার মধ্যে সব থেকে জনপ্রিয় দুইটা শোর আমি নাম বলে দিচ্ছি। এরপরও যদি আপনাদের আরো কোনো শো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি নেক্সট ভিডিওতে সেই শো নিয়ে আলোচনা করব। তো 2 নম্বরে যে শোটার কথা বলবো সেটা হচ্ছে আফনান দা হরর ওয়ার্ল্ড। আফনান দা হরর ওয়ার্ল্ড শোটি পরিচালনা করেন আফনান ভাই নিজেই। তার এত সুন্দর চমৎকার স্টোরি বলার ধরন দেখে সবাই তার প্রেমে পড়ে যায়। এমন ভাবে ঘটনাটি বর্ণনা করে যেন মনে হয় বাস্তবে কোনো জগতে হারিয়ে গেছি। তার একটা শোর জন্য ওয়েট করে হাজার হাজার লাখ লাখ মানুষ। এবার আসা যাক তার শো আপনারা কেমনে শুনবেন। তার শো শুনতে হলে ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে আফনান দা হরর ওয়ার্ল্ড। এখনই যান ইউটিউবে গিয়ে সার্চ করুন আফনান দা হরর ওয়ার্ল্ড এবং হারিয়ে যান ভয়ের দুনিয়ায়। এবার আসা যাক নাম্বার 1-এ কোন শোটি রয়েছে। নাম্বার 1-এ রয়েছে হচ্ছে রাসেল ভাই শো ভূত.com, যেটা কিনা আগে নাম ছিল ভূত এফএম। ভূত এফএম নামে কিন্তু অনেকেই চেনেন। ভূত এফএম বন্ধ হওয়ার পর অনেকে হয়তো জানেন না, 4 বছর ধরে কিন্তু নতুন একটি শো চালু হয়েছে যেটা নাম হচ্ছে ভূত.com। রাসেল ভাই কিন্তু 4 বছর ধরে ভূত.com চালিয়ে যাইতেছে অনেক সফলতার সহিত। এবার আসা যাক ভূত এফএম অথবা ভূত.com আপনারা কেমনে শুনবেন। ভূত এফএম এবং ভূত.com শুনতে হলে অবশ্যই আপনাদের গুগল ক্রোমে যেয়ে লিখতে হবে ভূত.com নিউ এপিসোড, অথবা আপনারা ইউটিউবে কিন্তু শুনতে পারবেন তার ঘটনাগুলো। তো গাইস, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর নেক্সট ভিডিও কি সম্পর্কে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর তুমি আফনান ভাইয়ের ফ্যান নাকি ভূত এফএম এর রাসেল ভাইয়ের ফ্যান অবশ্যই কমেন্ট করে যাবা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাও, কিছু শিখে কিছু করতে চাও, তাহলে অবশ্যই শেষের এইটুকু ভিডিওটি দেখে তারপর যাও। আসসালামু আলাইকুম। এই ডিজিটাল যুগে যদি আপনারা বেকার বসে থাকেন তাহলে এটা আপনাদের ব্যর্থতা। তাহলে বলতে পারেন, ভাই আমরা কি করব, একটা কাজের ব্যবস্থা করে দেন। হ্যাঁ ভাই, আপনাদের ভাই আপনাদের জন্য একটা নতুন কাজের সন্ধান নিয়ে আসছে। ঘরে বসে না থাকে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে মাসে ইনকাম করুন হাজার হাজার টাকা। তো আসেন এবার বলি কাজটা কি। কাজটা হচ্ছে অ্যানিমেশন বানানো। ভাই অ্যানিমেশনের কথা শুনে দৌড় দিন না, যে এটা অনেক কষ্টকর বিষয়, অনেক প্যারার বিষয়। না ভাই, একটুও প্যারা না। মাত্র 1 থেকে 2 দিন আমাদের ভিডিওগুলো দেখলে আপনি শিখতে পারবেন কিভাবে আপনার সহজে ফোন দিয়ে এবং কম্পিউটার দিয়ে অ্যানিমেশন তৈরি করবেন। আপনারা জানেন কার্টুন ভিডিও কিন্তু ছোট থেকে বড় সবাই দেখে থাকে। ইউটিউব এবং ফেসবুকের অন্য কন্টেন্টের রিস্ক কমে গেলেও কার্টুন ভিডিও রিস্ক কিন্তু সবসময় আপের দিকে থাকে। তাই আপনারা চাইলে কার্টুন ভিডিও বানানো শিখে অনলাইন থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারেন। শুধুমাত্র আমাদের দর্শকদের কথা চিন্তা করে আমরা 4000 টাকার কোর্স মাত্র দিচ্ছি 200 টাকায়, এবং সাথে শিখিয়ে দেবো কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন এবং থাম্বনেইল বানাবেন এবং ট্যাগ টাইটেল দিবেন। সবকিছু শিখিয়ে দেবো এই কোর্সের মাধ্যমে। যারা এই সুবর্ণ সুযোগটি লুফে নিতে চান তারা এখন ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। ধন্যবাদ।